দেখো পুরো দক্ষিণেশ্বরের মতো মনে হচ্ছে, ভিডিও করা যাবে না। ও হয়ে গেছে করা কমপ্লিট। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো শীত পড়ে গেছে মানে ঘোরাঘুরি, তো আজকে আমরা চলে এসেছি 108টা শিব মন্দির কালনা। তো আজকে আমি এসেছি, আমাদের দাদা ভাই এসছে আর ওর বন্ধু আর বন্ধুশ্রী, আর এসছে ওদের একটা পুচকু দুষ্টু মিষ্টি মেয়ে। তো চলো আগে মন্দিরের ভিতরে ঢুকি, তারপরে সবাইকে দেখাচ্ছি। মন্দিরের ভিতরে ঢুকলে আগে এই জুতো খুলতে হবে, আর প্রচন্ড ভিড়। এখন তো শীতের সময়। এই যে কৌশিক, তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। চলে এসছি আমরা 108টা শিব মন্দির। এই যে পুচকুটার কথা বলছিলাম, এই যে একটা জিনিস দেখেছো, একটা শিবলিঙ্গ কালো আর একটা সাদা, একটা কালো একটা সাদা, ম্যাচিং করে রেখেছে। হ্যাঁ বলো, লজ্জা পাচ্ছে, জলই লজ্জা পেয়ে গেছে ক্যামেরা থেকে। এই যে এই হলো জলি। জলি হলো আমার ক্লাসমেট, মানে আমার বান্ধবী। আর পিছনেই রয়েছে ওর হাজবেন্ড কৌশিক, যে কিনা তোমার দাদা ভাইয়ের বন্ধু। তা ওরা দুজনেই আমাদের বন্ধু বান্ধবী। আর ওদের এই পুচকু মেয়ে, যার সঙ্গে আগেই পরিচয় হয়েছে, ওর নাম হলো কৌশানী। এবারে দেখো শিবলিঙ্গগুলো ঠিক এই দিকে ঘোরানো, আগে কিন্তু দেখলে ওই দিকে, বলো ওই সাইড করে। হ্যাঁ এবারে এই দিকে। হ্যাঁ না, যে ঘুরে যাচ্ছে তো, ঘুরে যাচ্ছে তো। এই এখান থেকে ওই মন্দিরটা নাও, দেখো পুরো দক্ষিণেশ্বরের মতো মনে হচ্ছে। দেখতে পেয়েছো কোনটার কথা বলছে? হ্যাঁ এবারে দেখো এইদিকে ঘোরানো। তো আমরা চলে এসেছি এবারে 108টার মধ্যে এই কটাও মন্দির পড়ে, তো এখান থেকে এই মন্দির কটাও আমরা ঘুরবো, তাই না? চলো আসো, প্রথম এদিক দিয়ে ঘোরা স্টার্ট করি। হ্যাঁ মাঝখানে যাবো, ওই সাইডটা বেশি হয়। আয় হ্যাঁ, তো আমরা চলে এসে কালনা, আমরা চলে এসেছি মানে দেখাও হয়ে গেছে অনেকগুলো মন্দির, কয়েকটা বাকি আছে দেখবো। 108টা শিব মন্দির কালনা, দারুণ দারুণ ভালো, মানে খুব মজা হচ্ছে। সবাই মিলে একসাথে এসেছি মানে মজাটা দ্বিগুণ হয়ে যায়। আমি এবং তোমাদের দাদাভাই যখন আসি মজাটা হয়, কিন্তু আজকের মজাটা বেশি। আজকে আমরা অনেক কজন একসঙ্গে এসেছি, আর সঙ্গে একটা পুচকু আছে, তার জন্য মজাটা যেন আরও বেশি বেড়ে গেছে। আমার তো খুব খুব ভালো লাগছে। সবাই মিলে একসঙ্গে আসলে মজাটা সত্যি অনেক অনেক গুণ বেড়ে যায়, আর অনেক মজা হচ্ছে। তো চলো তোমরা সঙ্গে থাকো। বলছি চল আমরা একটাখানে একটু ঘুরি, একটা রিলস বানাই, চল। সেটা তুই আসবি না কেন? কেন কেন? ও লজ্জা পাচ্ছে আমাদেরকে দেখে, আমাদের ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে। এদিকে নিজে কত রিলস বানাই। হ্যাঁ তুই যেটু একটু বলে দে যে আমরা ঘুরতে এসেছি 108টা শিব। হ্যাঁ বলো কেমন লাগছে বলো। হ্যাঁ হ্যাঁ अच्छा लगेगा। হ্যাঁ नहीं फिर तुम दिखाते हो ना। हेलो गाइस, आप सब कैसे हो? ये देखो ये मेरा मम्मी, ये देखो ये मेरा पापा, ये देखो। আসলে প্রথম টাইম আমাদের সাথে ঘুরতে এসেছে, তো তার জন্য লজ্জা লজ্জা পাচ্ছে, কিন্তু খুব মিষ্টি, খুব কথা বলে বাড়িতে, কিন্তু এখন লজ্জা পেয়ে গেছে। তার মধ্যে বাইরে এসছে।
देखो उठे এই বুনু বলেছে একটা পোয়েম, আতা গাছে তোতা পাখি। 101টা শিব মন্দির দেখা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যাব এই শিব মন্দিরেরই অপোজিটে আছে একটা রাজবাড়ি, সেই রাজবাড়িতে যাব, সেখানে দেখবো। আর আমরা যেহেতু অনেকটা দূর থেকে এসেছি, স্টিক তো ইউজ নেই আর ভিডিও তো করা যাবে না। চলো চলো। ভিডিও করা যাবে না, ও হয়ে গেছে করা কমপ্লিট। আমরা 108টা কালনা শিব মন্দির দর্শন করে তার উল্টো সাইডেই রয়েছে একটা রাজবাড়ি। তো এখন আমরা সেই রাজবাড়িতে প্রবেশ করছি। আর ঠিক সন্ধ্যাও হয়েছে, লাইটগুলো জ্বলে উঠেছে, এত অপূর্ব দৃশ্য, মানে সত্যি মানে ভাবা যায় না, এত সুন্দর, দারুণ দারুণ দারুণ। তো চলো দেখতে থাকি রাজবাড়ি। এখানেও শিবলিঙ্গ রয়েছে রাজবাড়িতে। আর মন্দিরের কাজগুলো দারুণ, টেরাকোটার কাজ অসম্ভব সুন্দর, অসাধারণ অসাধারণ এক কথায়। তো বাবাকে প্রণাম করে নিলাম, নিয়ে এবারে আমরা আরো যা যা আছে দর্শন করবো। ও ওই জায়গাটা দারুণ লাগছে একদম, দিনের বেলাও সুন্দর। দেখে যেন কি বলে, এই আগের দিনে সব নাচ করতো, এই ওরকম একটা জায়গা না, পুরোনো দিনে, খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ। দুটো মন্দির আছে কিন্তু, আর মন্দিরগুলো অনেকটা দেখতে কিছুটা আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি, দুটো মন্দিরই। আর সঙ্গে পার্ক প্রচুর, সন্ধ্যাবেলাতে এত ভিড় এখানে। তো আমরা তাড়াতাড়ি করে দেখবো, এখন ভিতরে যাব, কারণ আমরা তো অনেকটা রাস্তা এসেছি, প্রায় বাড়ি থেকে এখানে আসতে প্রায় 52-53 কিলোমিটার দূরত্বে আমরা চলে এসেছি। তো সেই জন্য যতটা, যেহেতু ঠান্ডাটাও পড়ে গেছে, যতটা তাড়াতাড়ি দেখে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। তো চলো দেখতে থাকি। এখানে গীতা পাঠ করছেন একজন। এখানে গীতা পাঠ হচ্ছে। আর রাধা কৃষ্ণের বিগ্রহ দেখে সত্যি যখনই যেখানেই যাই, সবচেয়ে বড় কথা, যখনই সেই জানি না কি করোনা, তার সামনে গেলে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। এত বকবক করি, এত কিছু করি, যখনই তার সামনে যাই মনটা একদম স্থির হয়ে যায়। তখন মনে হয় না কিছু কথা বলি, শুধুই মনে হয় বলতে থাকি মনে মনে, সবাইকে ভালো রেখো, এটাই। ও বাহ, কি দারুণ একটা জিনিস, পালকি, পুরোনো দিনের পালকি, বাহ, এটা সুন্দরভাবে রেখে দিয়েছে, এটাই দেখতে পাচ্ছি, ভালো লাগছে। হারিয়ে গেছিলে বলে হারাবো কোথায়, এখানে তো সবই তো দেখার জায়গা, যেদিকে যাবো সেদিকেই দেখতে পাবো। মন্দিরটা খুবই সুন্দর, মানে এখান দিয়ে ভিতর দিয়ে যখন ঢুকছি বুঝতে পারছি না যে পিছনে এত সুন্দর একটা মন্দির রয়েছে, দারুণ দারুণ, পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই কিছুটা, খুব ভালো লাগছে। কিন্তু ওদিকটা একটু অন্ধকার, এখন যাওয়া যাবে না, না ওদিকটা একটু অন্ধকার, ওদিকে আর যাবো না। বলতো দেখতে পাচ্ছিস গোপাল আছে একটা, আর কি কি ঠাকুর দেখতে পাচ্ছিস আমাকে বলতো, আমাকে বল কি কি দেখতে পাচ্ছিস, তাড়াতাড়ি বল। এটা না বললে ভিডিওটা অনেকটা অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের সঙ্গে এসে জলি কৌশিক, ওরা এখন গীতা পাঠে বসে পড়েছে, আর আমরা করছি তাড়াহুড়ো, এখনো রাজবাড়ির কিছুই দেখা হয়নি, জাস্ট প্রবেশ করেছি, তার মধ্যে ওরা গিয়ে গীতা পাঠে বসে পড়েছে। যাই হোক, এবারে উঠে আসছে, জোর করে তুলে নিয়ে আসছে অ্যাকচুয়ালি, ডেকে ঢুকে। হবে তোমার বাবা পালকি করে পাঠাবে, আধে হিন্দি বাংলা মিশিয়ে, তোমার যখন শাদী হবে।
আইসক্রিম ব্যাপার এই না, এত ঠান্ডায় আইসক্রিম ঠান্ডা ঠান্ডা লেগেছে। হ্যাঁ এদিকে যাও, এদিকে আসো। তো আমরা একটা মন্দির দেখে এসেছি, এবার পাশে আরো একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে যাব, রাজবাড়ির। চলো। আমরা এবারে প্রবেশ করছি কৃষ্ণচন্দ্রজির মন্দিরে। এখানে কোষ্ঠী পাথরের নির্মিত মূর্তি আছে। দারুণ লাগছে এসে, খুবই সুন্দর। পুরনো ঐতিহ্য দেখতে যেমনি ভালো লাগে, আর তার মধ্যে এত লোকজন থাকে তারপরে সুন্দর, মানে ভালো লাগাটা আরো আরো অনেক গুণ বেড়ে যায়। এই রাজবাড়ির মানে কৃষ্ণচন্দ্রজির রাজবাড়ির রাধা গোবিন্দের মন্দিরটি এতটাই সুন্দর, মানে কি বলবো, টেরাকোটার কাজ, আগেই বলেছি টেরাকোটার কাজ। আর এই টেরাকোটার কাজগুলোর মধ্যে দিয়ে তখনকার যে জীবনযাপন ছিল সেইগুলোকেই তুলে ধরেছে বিভিন্ন সময়। মানে বেশ সুন্দর, মানে কাছ থেকে দেখলে খুবই ভালো লাগবে। তখনকার যে জীবনযাত্রা ছিল, বিশেষ করে মেয়েদের কথা বলতেই হয়। এখানে যে ছবিগুলি রয়েছে মেয়েদের জীবনযাত্রা, মেয়েরা যে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতো তারই কিছুটা ছবি মনে হচ্ছে তুলে ধরেছে। আর এগুলো দেখেই তো আমরা আমাদের অতীতটাকে জানতে পারি, তাই না? ঠিক সেই জন্যই মন্দিরটির দেওয়ালে হাত দেওয়া যাবে না, কিন্তু মানে যতটা কাছ থেকে দেখতে পাচ্ছি এটা দেখেই অনেকটা শান্তির। খুব সুন্দরভাবে কাজগুলো তুলেছে, ভালো লাগছে। তখনকার সমাজ ব্যবস্থা, তখনকার জীবনযাত্রা সবটাই তুলে ধরার চেষ্টা করেছে আমার। আর এগুলো রেখে গেছে বলেই, তাই শিল্পীরা তাদের কাজের মধ্যে দিয়ে এগুলো রেখে গেছে বলেই আমরা দেখতে পাচ্ছি। আর কাছে তো এখান থেকে যতটা দেখতে পাচ্ছি, ওই যতটা মানে বিগ্রহের সামনে অবধি পুরোটাই কাজ করা, খুব ভালো লাগছে। আর মানে বলি, এই মন্দিরটি রাজবাড়ির একই উঠোনে 3টে মন্দির। প্রথমে মাঝখানে রয়েছে রাধা গোবিন্দের মন্দির, তার পাশেই আছে এই পাশে রাম সীতা মন্দির। আর রাম সীতা মন্দিরটিও খুব সুন্দর, তবে মনে হয় ওগুলো থেকে এই মন্দিরটি হয়তো পরে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটিও খুব সুন্দর। আর জায়গাটা বেশ পরিষ্কার, এটা দেখে বেশ ভালো লাগছে। আর এখানে তো বহু দর্শনার্থীদের আসা যাওয়া আছেই, কারণ এরকম একটু সন্ধ্যাবেলা এত লোকজন, মানে এখানে তো আমরা এত দূর থেকে এসেছি, কতটাই ভালো লাগে যে এত লোকজন এসে। আর এ পাশে রয়েছে আরও একটি মন্দির, বদ্রীনারায়ণ মন্দির। তাহলে একটা উঠোনের চারিপাশে যেমন বাড়ি থাকে, ঠিক সেরকমই একটা উঠোনের 3 পাশে 3টি মন্দির। অসম্ভব সুন্দর, মানে যারা এখানে আসতে চাও সময় কাটানোর জন্য খুবই একটা ভালো জায়গা। আমি বলবো একবার অন্তত এসে ঘুরে যাওয়া দরকার। আমাদের তো বেশ ভালোই সময় কাটছে। চলো, এটা হচ্ছে কালনা 108টা শিব মন্দিরের অপোজিটে যে কৃষ্ণ যে রাজবাড়ি মন্দির, সেই রাজবাড়ির ভিতরে এত সুন্দর মন্দির রয়েছে। তো রাধা গোবিন্দকে দর্শন করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।